তা হচ্ছে একজন মাতাল ব্যক্তি, একজন নেশাখোর, একজন মদখোর। যে ব্যক্তি মদ খেয়ে ভরপুর হয়ে থাকতো, তার জীবন প্রসঙ্গে আলোচনা শোনাবো। সে মাতা পিতার অবাধ্য হয়েছিল, মায়ের অবাধ্য হয়েছিল, মাকে সে আঘাত করেছিল। ওই মা আঘাত পাইয়া কষ্টে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ওই ব্যক্তি একবার নয়, দুইবার নয়, 24 বার হজ করেছে। কিন্তু যতবারই সে হজ করেছে, হজের শেষে একজন আল্লাহর ওলি ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ও মুহাম্মদ বিন হারুন বলখি, তোমার হজ কবুল হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই প্রসঙ্গে আমি আলোচনা করব, আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই উনি বলেন, আমি প্রায় 60 বার হজ করেছি। প্রতিবারই আমি হজে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ দেখেছি। একবার এত পরিমাণ মানুষ দেখলাম, প্রচুর পরিমাণ মানুষ দেখে আমার ভিতরে একটি আকাঙ্ক্ষা যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মনে হয় সমস্ত মানুষের হজ কবুল করেছে। আমি কল্পনা জল্পনা নিয়ে ঘুমের ঘরে গেলাম, ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতেছি আমাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছে যে সব মানুষের হজ কবুল হয়েছে। এই বছর যারা হজে আসছে সমস্ত মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছে, কিন্তু এক ব্যক্তির হজ কবুল করে নাই। ওই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন বলখি। হযরতে মালিক বিন দিনার বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি খুঁজতে আরম্ভ করলাম। তো আমার এই জিনিসটা স্মরণে আসছে যে বলখি খোরাসানের লোক। তো আমি বিভিন্ন তাঁবুতে ঘুরতে লাগলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি খোরাসানের তাঁবু পেয়ে গেলাম। ওখানে গিয়ে আমি মুহাম্মদ বিন হারুন বলখির সন্ধান চাইলাম। পাবলিকেরা, হাদি সাহেবেরা আমাকে বললেন, উনি তো বুজুর্গে দিন, উনি প্রায় 24 বছর ধরে হজ করতেছেন। উনি দিনের বেলা রোজা রাখেন এবং রাত্রিবেলা দাঁড়িয়ে উনি ইবাদতবন্দি করে। তো আমরা যেহেতু হাদি সাহেব অনেকগুলা মানুষ আসি, আমাদের খানা দানা থাকে, আমরা বিভিন্ন কাজকর্ম করি, এই জন্যে মুহাম্মদ বিন হারুন বলখি উনি আমাদের পাশে না থেকে উনি পাহাড়ের এক গুহার মধ্যে উনি ইবাদতবন্দিতে লিপ্ত আছে, আপনি ওনার কাছে যাইতে পারেন। হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাই উনি বলেন, আমি খুঁজতে খুঁজতে মুহাম্মদ বিন হারুন বলখি ওনার কাছে আমি গেলাম। যাওয়ার পরই মুহাম্মদ বিন হারুন বলখি আমাকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া মালিক রহমতুল্লাহি আলাই। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই লোকটার সাথে আমার সাক্ষাৎ নাই, দেখা নাই, এই লোকটা কিভাবে আমার নাম জানলেন। তো মুহাম্মদ বিন হারুন বলখি রয়েছেন, শুধু তুমি কি ঘাবড়ে গেলে? তুমি কেন আসছো তাও আমি জানি। তুমি আসছো এই জন্যে যে এই বছর যারা হজ করছে সমস্ত মানুষের হজ কবুল হয়েছে, কিন্তু আমার হজ কবুল হয় নাই। হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। এবার আমি জানতে চাইলাম, তুমি এত সমস্ত জানো, তাহলে তুমি বলো তোমার হাকিকত, তোমার কথা আমি জানতে চাই, কেন তোমার হজ কবুল হচ্ছে না? এবার মুহাম্মদ বিন হারুন বলখি বলেন, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। যদি সেই জিনিসটা তুমি আমার কাছ থেকে শুনতে চাও, তাহলে তুমি আমাকে ঘৃণা করবা। আল্লাহর ওলি বলেন, না, আমি তোমাকে ঘৃণা করব না, তুমি বলো। তো মুহাম্মদ বিন হারুন বলকে বলতেছেন যে আমি যৌবনকালে নেশা করছিলাম, মাতাল ছিলাম। রমজান মাস, পবিত্র রমজান মাসে আমি একদিন আসরের নামাজের সময় বা আসরের নামাজের পরে বাড়িতে আসছি, এসে দেখতেছি আমার আম্মা জান উনি ইফতারের জন্য কিছু খাবার তৈরি করতেছে। আমি মাতাল ছিলাম। আমি আমার আম্মা জানকে বললাম, আম্মা আমাকে খাবার দাও। আমার মা বলতেছেন, বেয়াদব, নাফরমান, রোজা তো রাখোই না, এখন ইফতারের সময় চলে আসছে, তুমি কিভাবে খাবার চাও? আমার মা যখন আমাকে বকাচকা করলেন, আমি ছিলাম নেশায় ভরপুর। আমি আমার মাকে একটি থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আমার মা চুলার আগুনে পড়ে গেল। আমি নেশায় বেভূর থাকার কারণে আমি এই জিনিসটা খেয়াল করে নাই। আমি যখন রুমে চলে গেলাম, আমাকে বাহির থেকে তালাবদ্ধ করা হলো। আমার আম্মা জান অন্তিম সময় চলে আসছে, উনি মারা যাবে। তো উনি আমাদের মহল্লার মানুষদেরকে বললেন, আমার সন্তান যেন আমার জানাজায় না আসে, সে যেন আমার চেহারা না দেখে, সে যেন আমার খাটিয়ায় না ধরে। এই কথা বলে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় রাত্রি মানুষ দাফন করেছে। আমি সকালে ঘুম থেকে উঠতে প্রায় 12টা হয়ে গেল বা 1টা হয়ে গেল। আমি ঘুম থেকে উঠে যখন আমি দেখলাম আমার স্ত্রী ব্যাগ গোছাচ্ছে, আমি তাকে বললাম, তুমি কোথায় যাবা? তো আমার স্ত্রী বলতেছেন, খুনি হিসাবের সাথে আমি তাকে চাই না,
খুনি স্বামীর সাথে আমি থাকতে চাই না, যে তার মাকে হত্যা করতে পারে সে তার স্ত্রীকে হত্যা করবে না, এরকম গ্যারান্টি কি আছে? তো আমার হুঁশ ফিরে আসলো। আমি বললাম কি আমার মা মারা গেছে? হ্যাঁ তোমার মা মারা গেছে। তো আমি বললাম আমার মা কোথায়? আমার স্ত্রী বললেন গত রাত্রে আমার মাকে দাফন করা হয়েছে। তো আমি বললাম তুমি আমাকে কেন জাগাইলে না? যে আমার মা বলে গেছে যে আমার সন্তান যেন আমার জানাতে না আসে, খাটিয়া না ধরে, এই জন্য আমাকে এই সুযোগটা দেওয়া হয় নাই। আমি ডানে তাকালাম, বামে তাকালাম, সামনে তাকিয়ে একটি কোঠাল দেখতে পেলাম, ওঠা দিয়ে আমি আমার হাত এত কেটে ফেলে দিয়েছি। এই কথা শুনে মালিক বিন দিনার তাকে একটা থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় দেওয়ার পরে উনি চলে আসার পূর্বে চলে আসছে রাত্রিবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া রাসূল পাক মালিক বিন দিনারকে স্বপ্নে বললেন, হে মালিক বিন দিনার, তুমি কেন তাকে আঘাত করলা? তুমি কেন তাকে আঘাত করলা? তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং তাকে জান্নাতে দিবে তার মা রসুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মা রসুল, তার মা